ইতিমধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জয় করেছে। ঘরে ফিরেছে বাংলার মেয়ে রিচা ঘোষ। তবে মহিলা ক্রিকেট দলের অন্যতম কারিগর হলেন সচিন। ছোট থেকেই খেলার প্রতি আগ্রহ। গত 4 বছর ধরে মহিলা ক্রিকেট দলের থ্রো ডাউন স্পেশালিস্ট হচ্ছেন সচিন। बट आज मैं आपको बताना चाहती हूँ बिहाइंड द सीन्स 3 लोगों के बारे में जो इतने धुरंधर हैं। सचिन भाई, नरेश भैया और क्रांति अन्ना। इन तीनों का मैं टैलेंट बताना चाहूंगी। तीनों डिफरेंट बॉल डालते हैं। लाइक चाहे हमें अगर लेग स्पिन खेलना हो, लेफ्ट आर्म खेलना हो, बाउंसर्स, व्हाटएवर जो भी बॉल खेलने होते हैं, ये तीनों हमें हेल्प करते हैं हमारे शॉट इम्प्रूव करने के लिए। तो মুর্শিদাবাদের সন্তান সচিন বাড়ি ফিরতেই আবেগে ভাসল জিয়াগঞ্জ। বাড়ি ফেরার পরেই মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের থ্রো ডাউন বলার প্রশিক্ষক সচিন মণ্ডলকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হলো। এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মুর্শিদাবাদের পুলিশ সুপার আইপিএস কুমার সানি রাজ এবং জিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও লালবাগ আইপিএস আকোলকর রাকেশ মহাদেব, সার্কেল অফিসার রবি মালাকার, জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস, জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্রিকেট একাডেমির কর্ণধার বকুল হালদার এবং একাডেমির বহু ছাত্রছাত্রী। কোনো ভাষা নেই। ফার্স্ট অফ অল অ্যাজ এ কোচের এটাই ভালো লাগা যে আমার একটা স্টুডেন্ট, আমার নিজের ছেলে সেই জায়গায় একটা হোল্ড করেছে। 140 কোটি লোকের মধ্যে সে একজন ইন্ডিয়া টিমের মেম্বার, সেই জায়গায় গিয়ে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা ছুঁয়ে দেখেছে। এর থেকে বড় গর্বের আর কিছু হতে পারে না। আর জার্নির কথা, ওর একটা মানসিকতা, হার না মানা মানসিকতা। ট্যালেন্ট হলে শুধু হয় না, ট্যালেন্টের পাশাপাশি জেদটাও দরকার যে আমি ওই জায়গায় পৌঁছবো। যতক্ষণ না পৌঁছবো ততক্ষণ আমি সেই হাতলা ছাড়বো না। যা বলেছি তাই করেছি। একটা সময়ের পরে ও যেমন ছেলে যাতে পরিশ্রম করতো, ওকে শেখানোর আর কিছু ছিল না। ওকে গাইড আর মনিটরিং, ওকে যে রাস্তা দেখানো, পথ দেখানো, ওই কাজটা আমি করে গেছি। ওই পথে শুধুই চলে গেছো। সংবর্ধনা গ্রহণ করে সচিন মণ্ডল বলেন, মুর্শিদাবাদের মতো একটি জেলার মাটি থেকে উঠে এসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রশিক্ষক হতে পারাটা আমার জীবনের এক বড় প্রাপ্তি। আমার এই সাফল্য জেলা ও দেশবাসীর গর্ব বাড়ুক, এটাই আমার কামনা। তিনি আরও জানান, ভবিষ্যতে মুর্শিদাবাদ থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় ফুটে আসুক, সেই লক্ষ্যেই তিনিও তার একাডেমি কাজ করে যাবেন। তারপরে স্যারকে বললাম যে কলকাতায় অপরচুনিটি পাওয়া যাবে না, তো ব্যাঙ্গালোর চলে গেছিলাম তখন আমি। তো ব্যাঙ্গালোরে কাজ করার পর ধীরে ধীরে জানতে পারলাম 5-6 মাস কাজ করার পর কিভাবে কি হয়, কোথায় যোগাযোগ করতে হবে। তারপরে এনসিএতে গিয়েছিলাম একদিন ট্রায়াল দিতে। তো ওখানে ট্রায়াল দিয়ে ওদের ভালো লাগে, তখন থেকেই ডাকতে শুরু করে ক্যাম্পে। তারপরে থেকে ইন্ডিয়া টিমে আমি শুরু করলাম কাজ। তো এক্সপেক্ট করিনি আমি যে প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে, রাষ্ট্রপতির সাথে দেখা হবে। তো প্রথমবার আমার ওয়ার্ল্ড কাপ জেতা খুবই ভালো লাগছে, আর এদের সাথে দেখা করতে আরো খুবই ভালো লাগছে। এদিন মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসডিপিও আকোলকর রাকেশ মহাদেব বলেন, মুর্শিদাবাদের মাটি সোনার মাটি। এখান থেকে যেমন বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং, পদ্মশ্রী সম্মানপ্রাপ্তরা উঠে এসেছেন, তেমনি আজ আমরা গর্বিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রশিক্ষক হিসেবে সচিন মণ্ডলকে পেয়ে। মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে তাকে সম্মান জানাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। জিয়াগঞ্জ পুলিশ থানায় অনারেবল রেসপেক্টেড এসপি স্যার এবং মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে একটি মুর্শিদাবাদের গৌরব সচিন মণ্ডলকে সম্বর্ধনা দিয়ে হয়েছে। উনি মহিলা ক্রিকেট টিমকে শীর্ষ স্থানে পৌঁছাবেন। এর কাজ দেশের গৌরব। আজ মুর্শিদাবাদ মাটির থেকে এসব ছেলেগুলো উঠছে এবং দেশের গৌরব হচ্ছে, এটা আমরা সবার গৌরব। ওনাকে অভিনন্দন জানাই, ওনার মাতা পিতাকে অভিনন্দন জানাই। এবং আমি এটা বার্তা দিতে চাইছি কি ইয়ং জেনারেশন যিনি মোবাইল ছাড়া একটু মাঠমুখী হোক, ওর দেশের গৌরব বনুক। আমরা মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।